গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? সুপর্ণা সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে রবিবার আর এখন বাজে সকাল 9টা মতো। তো এখন চলে এসেছি একটু ব্যালকনিতে, কারণ সবসময় ঘরের মধ্যে বন্দি থাকি, তো বাইরে যাওয়া বলতে নয় ব্যালকনি আর না হলে ছাদ। তো এখানে আজকে এসেই দেখছি ব্যালকনিতে বাইরে পুরো মেঘ করে এসছে। ওয়েদার রিপোর্টে অনেক দিন ধরেই বলছে যে বৃষ্টি হবে, তার মধ্যে আবার বলছে কি একটা সাইক্লোন আসছে শক্তি মন্থা নামে। তো জানি না কবে হবে বা কি ব্যাপার, বলছে তো 28 তারিখে হওয়ার কথা, কিন্তু এখন কবে হবে ঠিক নেই। তো এখানে ওর জন্য না কয়েকদিন ধরেই নিম্নচাপের মতো খালি বৃষ্টি হয়, আবার কখনো একটু মেঘ মেঘ হয়, আবার কখনো একটু রোদ ওঠে। তো এখানে পুরো মেঘ করে আছে, আর আমার না জানি না এরকম ক্লাউডি ওয়েদার এত ভালো লাগে, মানে অসম্ভব সুন্দর লাগে। এক ক্লাউডি ওয়েদার আর হচ্ছে শীতকালটা আমার ভীষণ পছন্দের। আমাদের ওপরে সব এরমভাবে কাপড় জামাও দিয়েছে, আমরা এরকম গ্রিলের বাইরে দিই, কারণ আমাদের ছাদে না জামা কাপড় মেলার যে তার, যেমন ওই যে ওই ফ্ল্যাটটার ছাদে দেখা যাচ্ছে, আমাদের ছাদে ওই জিনিসটা নেই, ওর জন্য না খুব অসুবিধা হয়। আমরা ওইভাবে গ্রিলের বাইরে তারটা নিয়ে দিই, আর আমাদের মানে যারা যারা এই দিকে আছে আমার ব্যালকনি, যাদের ব্যালকনি যেই দিকে, তারা ওরকম বাইরে বাইরে এরকম তারটা নিয়ে কাপড় জামা শুকায়। নইলে কাপড় জামাগুলো শুকাতে হবে, তো নইলে শুকাবো কী করে এগুলো, আর কতবার ছাদে যাবো? তার থেকে বড় কথা, ছাদে জায়গাই নেই, মানে যে কাপড় জামা মেলবো সেই জায়গাটাই নেই, মানে সেই হুক করে যেমন তার টানিয়ে দেওয়া সেই জিনিসগুলোই নেই। আর এইদিকে কুলারটাকে না কয়েকদিন আগে আমি পরিষ্কার করেছি। আগে কুলারটা পরিষ্কার করা জানতাম না, খুলতে হয় কী করে সেটা জানতাম, কিন্তু কী করে পরিষ্কার করতে হয় না সেটা মানে জানতাম না, যে কী দিয়ে পরিষ্কার করবো। ভয় লাগতো যদি বাই চান্স নষ্ট হয়ে যায় তখন কী করব। আর এই 1 বছর ধরে এরকম জল রেখে 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 না একটা জলের কেমন হলুদ দাগ হয়ে গেছিলো। তো কিছুদিন আগে আমাদের মানে শ্বশুরমশাইয়ের ঘরের ওখানে একটা কুলার নেওয়া হয়েছে। তো ওই কুলারটা না একটু ডিস্টার্ব হচ্ছিলো বলে যে বাজাজের যে টেকনিশিয়ান আছে উনি এসেছিলেন, এসে তো উনি দেখিয়ে দিলেন যে কিভাবে পরিষ্কার করতে হয় আর কী দিয়ে পরিষ্কার করতে হয়। তো উনি বলেছিলেন যে হারপিক দিয়ে দেবেন, জলের যে দাগগুলো রয়েছে বা যেটা আয়রনের দাগ ওটা ঠিক মানে উঠে যাবে পুরোটা। তো আমরা হারপিক দিয়ে প্রথম দিন দেখেছিলাম, বলবো না যে ওঠে না, সাময়িক হলে উঠবে, কিন্তু আমাদেরটা প্রায় 1-1.5 বছর হয়ে গেছে যে পরিষ্কার করা হয় না, কারণ জানতাম না কী করে পরিষ্কার করব, সেটাও বুঝতে পারিনি। তো ওর জন্য যখন ওই দাদা এসে বলল যে এইভাবে পরিষ্কার করবেন, তো সেই কথা অনুযায়ী হারপিক এখানে না আমি ঢেলে রেখেছিলাম প্রায় 1-1.5 ঘন্টা আগে। বলেছিল পরিষ্কার করবে, তার ঠিক 1-1.5 ঘন্টা আগে হারপিক ঢেলে রেখে দেবে, তারপরে ওটাকে 1-1.5 ঘন্টা পর পরিষ্কার করবে। তো আমি হারপিক ঢেলেও ছিলাম, কিন্তু হলো কি, পুরো না ওই যে জলের আয়রনগুলো সেইগুলো পুরোপুরি গেল না। হানিকমগুলো তো খোলা থাকতো, পুরো না ঝুল পড়ে একাকার কাণ্ড হয়ে গেছিলো। ওর জন্য এরকম একটা ওড়না চাপা দিয়ে দিয়েছি। এই ওড়নাটা আমার ভীষণ পছন্দের, কি সুন্দর কাজ করা না ওড়নাটার মধ্যে, আমার ভীষণ পছন্দের ওড়নাটা। তো এইটা দিয়ে না চাপা দিয়ে রেখেছি। তো আমি এর মধ্যে একটুখানি অ্যাসিড দিয়েছি আর হারপিক দুটো দিয়ে একেবারে ঘষে মেজে একদম নতুনের মতো করে দিয়েছিলাম। আমাদের এই কুলারের ভেতরটা না পুরো মানে কী বলবো, আয়রন পড়ে মুখটা হলুদ রঙের দাগ হয়ে গেছিলো। তো সেটাকে অ্যাসিড আর হারপিক দিয়ে পুরোটাই পরিষ্কার করে দিয়েছি, একদম নতুনের মতো হয়ে গেছে। আজকে যেহেতু রবিবার, তো একটু মাটন রান্না করব। কৌশিক আগের দিন মানে গতকালও মাটন এনে ফ্রিজে রেখে দিয়েছিল, কারণ রবিবার একটা দিন ছুটি পায়, তো ওর না আর বলে আর রোজ রোজ বাজার যেতে ইচ্ছা করে না। না ঠিক আছে, আগের দিন এনে রাখো, তো এনে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো সেটাকে এখন বার করে নিয়েছি, এবার রান্না করব। মাটন মানেই তো এর মধ্যে আলু মাস্ট। আমার মাটনের থেকে না বেশি আলু আর আলুর ঝোল খেতে খুব ভালো লাগে, ওইটা দিয়েই যেন মনে হয় সমস্ত ভাত শেষ হয়ে যাবে। তো এখানে আলু একটু বেশি করেই দিয়েছি, কারণ আমি বাবা আর কৌশিক খাই, মা মাটন খায় না, মা মাছই খায়। তো এখানে মাটনটাকে রান্না করে নেবো আমি। আলুটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে, না আলু ভাজা আমার ভীষণ ভালো লাগে। এখানে একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, পেঁয়াজ কিছুটা কুচোনোও দেবো আবার কিছুটা ভেজেও দেবো, তাতে না গ্রেভিটা বেশ একটু গাঢ় হয়। আর দুবেলার খাবার তো একটাই তরকারি, তো সেজন্য আমাকে একটু ঝোলটাও বেশি করে করতে হবে। সেই জন্যই এখানে আমি একটুখানি পেঁয়াজ বেটে দেবো। যদি একবেলার হতো তাহলে আর পেঁয়াজটা বেটে দিতাম না, শুধু পেঁয়াজ কোচানো দিয়েই করে নিতাম। মাটনটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে একটু নুনও দিয়ে দিলাম, কারণ আগে আমি যখন পেঁয়াজটা ভাজছিলাম তখন একটুখানি নুন দিয়েছিলাম। এখন মাটনটা দিয়ে পরিমাণ যতটা নুন লাগবে ততটা দিয়ে দিলাম, আবার যদি পরে একটু চেখে দেখবো, যদি পরে আবার লাগে তখন আবার অ্যাড করা যাবে। তো এখানে মাটনটাকে একদম আস্তে করে আঁচ করে আস্তে আস্তে এটাকে কষাবো। আর এখানে গরম জলও বসিয়ে দিয়েছি, কেননা মাংস মাছে বলে গরম জল দিলে নাকি
একটু ভালো গ্রেভিটাও না একটু মানে ভালো হয়, ওই জন্য এখানে গরম জল করা। তো এখানে মাংসটাকে এখন আস্তে আস্তে কষাবো, গ্যাসটাও একদম আস্তে করে দিয়েছি। আর যখনই আমি মাটন কষাতে যাই না, আমার একটু না একটু মাটন কড়াইয়ের নিচে লেগে যাবেই, সেজন্য না যখনই করি একটু ভয় ভয় লাগে, ওই জন্য গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি, দিয়ে এখানে মাটনটাকে কষিয়ে নিচ্ছি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবারে বসেছি একটু ব্যালকনিতে। এই সিজনের প্রথম লিচু ঘরে আনা হয়েছে, আর লিচু কৌশিকের ভীষণ পছন্দ। তো এখানে লিচুগুলোকে ছাড়িয়ে নেবো। আর এই লিচুর যা দাম, বাপরে বাপ, দাম শুনে তো একদম মাথায় হাত পড়ে গেছিলো। আমরা গেছিলাম একটু বাগুইহাটি বলে এখানে একটা জায়গা আছে, সেখানে গিয়ে বলে লিচুর কেজি নাকি 250 টাকা করে। মানে আমাদের শুনেই তো মাথায় হাত পড়ে গেছে যে 250 টাকা কেজি। কিন্তু হ্যাঁ, লিচুগুলো আরও বড় বড় ছিল, কিন্তু আমাদের পাড়াতেই এক জায়গা থেকে পেলাম, এটা 150 টাকা করে নিয়েছে। রস দেখেছো কি, মানে ফিনকি দিয়ে রস বেরোচ্ছে। আর এই লিচুর মধ্যে যেটা আমার সবসময় ভয় লাগে সেটা হচ্ছে পোকা। লিচুর যে একদম ছাড়ানোর সময় যে দানাটা যার সাথে থাকে, ওখানে না সাদা সাদা কেমন পোকা থাকে, তো আমার ওটাই ভয় লাগে। আর এতদিন আমি লিচু খেয়েছি, হ্যাঁ পোকা হয়তো 10টার মধ্যে 1-2টোই বেরোতো, কিন্তু এই লিচুটা না মনে হচ্ছে ঠকে গেছি। দেশি লিচু তো, আর প্রত্যেকটা লিচুর মুখে না এরকম 1-2 করে পোকার। আমার এই জিনিসগুলো এত মানে কি বলবো, পোকা রয়েছে। বা সাদা তো, লিচুও সাদা, পোকাও সাদা, বাই চান্স যদি মুখে চলে যায় তখন একটা কীরকম লাগে না। তো ওর জন্য এবার ফেলেও দিতে পারছি না, এত দাম দিয়ে আনা হয়েছে। ওর জন্য যেগুলো পোকা নেই সেগুলোকে নিয়ে নিচ্ছি, আর যেগুলো পোকা থাকবে সেগুলো একটু বেছে বুঝে যদি নেওয়া যায় তো নেব, নইলে ফেলে দেবো। কিছু তো করার নেই না, কারণ আর শখে করে ও লিচুটা এনেছে। আর তার থেকে বড় কথা, মানে বছরের প্রথম, এখনও লিচু সেইভাবে ওঠেওনি বাজারে। এই যে বছরের প্রথম লিচুটা উঠেছে, এইটা খাওয়ার মজাই আলাদা। তো এখানে ওর জন্য আমি ছাড়িয়ে নিচ্ছি, পোকা আছে কি না আছে সেটা ভালো করে দেখে নিয়ে সবগুলো ছাড়িয়ে একেবারে ওকেও দেবো, আমিও খাবো। কারণ ওকে দিলে না ওরকম দেখবেও না, ওই যা আছে ওই সমেত মুখে ঢুকিয়ে খেয়ে নেবে। তো ভাবলাম ছাড়িয়ে ছুড়িয়ে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন করে, তারপরে দুজন মিলে একসাথে বসে বসে খাবো। তো ছাড়ানোর দায়িত্ব এখানে আমারই পড়েছে, কারণ ও সবে খাটাখাটনি করে এসে বসেছে। কারণ রবিবার হলেই না ওর দায়িত্ব থাকে বাবাকে দাড়ি কেটে দেওয়া, একটুখানি হাতের নখ পায়ের নখগুলো একটু কেটে দেওয়া। তো রবিবার করেও বাড়ি থাকলে এই জিনিসগুলো টুকটাক টুকটাক করতে থাকে। তো বললাম তুমি বসো, আমি এখানে লিচু ছাড়িয়ে নিয়ে আসছি। তো এই কাজটা এখন ঝটপট করে নিই, করে নিয়ে তারপরে দুজন মিলে একসাথে বসে খাবো। এখন সন্ধে 7:30 মতো বাজে, আর এসেছিলাম একটুখানি ছাদে। অনেক মাস পর আমি ছাদে আসলাম। আমি না খুব একটা ছাদে আসি না, কেননা যখন এমনি উইকডেজ থাকে তখন ওই পড়াতে যাই, কখন ছাদে আসবো, বাড়ি আসি 8টা, এসেই ভাত করতে হয়, রুটি করতে হয়, ওই করতে করতেই সময় চলে যায়, তো তখন আর ছাদে আসা হয় না। তো আজকে ভাবলাম একটু ছাদে আসি, আর মেঘও করে আছে, কারণ সারাদিনই খুব একটা সেইভাবে রোদ ওঠেনি। তো ভাবলাম মেঘও করে আছে, যাই একটু ছাদ থেকে ঘুরে আসি। ওরে বাবারে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, বাপরে বাপ। এই রাস্তার ধারে বাড়ি হলে না এই এক সমস্যা, এত গাড়ির আওয়াজ পাওয়া যায়, মানে জীবনটা একদম অস্থির হয়ে যায়। যাই হোক, এখানে এসছিলাম একটু ছাদে। তো অনেকক্ষণ ধরেই না দেখি আকাশে কেমন একটা আকাশটা চমকাচ্ছে, তো ওটাকে একটু ক্যাপচার করতে চাইছিলাম। যখনই ফোনটাকে নামিয়ে নিচ্ছি তখনই আকাশটা ওরকম যেমন হয় না, আকাশ চমকায়, ওরকম আকাশ চমকাচ্ছে। আবার যখন ক্যামেরাটাকে অন করছি তারপর আবার যে কার সেই কোনো মতে হচ্ছে না। তো অনেকক্ষণ ধরে এরকম ট্রাই করতে করতে ফাইনালি হয়েছে। এইটাকেই আমি ক্যাপচার অনেকক্ষণ ধরে করতে চাইছিলাম, কিন্তু কোনো মতেই হচ্ছিল না। মানে দু জায়গায় হচ্ছে, একটা আমার ফ্রন্টের দিকে হচ্ছে, একটা ডান দিকে হচ্ছে। ডান দিকে যখন ঘোরাচ্ছি তখন ফ্রন্টের দিকে হয়ে যাচ্ছে, ফ্রন্টে যখন ঘোরাচ্ছি তখন ডান দিকে হয়ে যাচ্ছে, এরকম। তো অনেক কষ্টে আমি এই জিনিসটাকে ক্যাপচার করেছি। এটা একটা সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি হয়ে থাকলো। এবারে আস্তে আস্তে নিচে চলে যাবো, কেননা একটু বসি, এখন এই মুহূর্তে যাব না, একটু বসি, 1-1.5 ঘন্টা বসার পরে নিচে যাব। কৌশিক নিচেই আছে, কারণ ও আর আসিনি। এলাম তুমি থাকো নিচে, কারণ রবিবার হলেই ওর একটু গেম খেলতে ইচ্ছা করে। এলাম তুমি থাকো বসে, আমি একটু ওপর থেকে ঘুরে আসি। তো একা একাই এসছিলাম, আমার খুব একটা সেরকম ভয় ডর লাগে না। অনেকে বলে সন্ধেবেলা ছাদে উঠলে এই হয় ওই হয় সেই হয়, আমার ওসব কিছুই লাগে না, বেশ মজাই লাগে। একা একা একটু মি টাইমও না স্পেন্ড করতে ভীষণ ভালো লাগে। আর ওই দূরে দেখা যাচ্ছে সিটি সেন্টার 2, আমাদের ছাদ থেকেই মোটামুটি সমস্ত কিছুই দেখা যায়। তো এইবারে একটু বসি, একটু রেস্ট নিই, তারপরে চলে যাব একদম নিচে। অনেকক্ষণ ধরে ছাদে বসে আছি, ভাবলাম একটু বৃষ্টি হবে, আকাশটাও পুরো মেঘ করে এসেছে। তো বৃষ্টি আর হলো না, প্লেন আসছে, দাঁড়াও দেখাচ্ছি। সামনেই তো আমাদের এয়ারপোর্ট, প্লেনগুলো না এখানে অনেকটা বড় বড় করে দেখা যায়।
ছাদে একা একা বসলে যা হয় আর কি, কাউন্টিং করছিলাম যে কতক্ষণ পর পর প্লেনগুলো আসছে। তো আমি জানতাম 5 মিনিট অন্তর অন্তর আসে। ও মা, এটা দেখি আর একটা আসলো, এটা 2 মিনিট পরেই এসছে। এর পরেরগুলো আর ক্যাপচার করিনি। এর পরেরগুলো টাইমিং দেখছিলাম, কোনোটা 5 মিনিট, কোনোটা আবার 3 মিনিট অন্তর আসছে, আবার কোনোটা 7 মিনিট অন্তর আসছে। এরম বসে বসে কি করব, এই সবই কাজ করছিলাম। টাইমটাও কাটলো, একটু টাইম পাসও হয়ে গেল। গতকাল গেছিলাম একটা পলার দোকানে। তো সেখান থেকে না অনেক দিনের শখ ছিল আমি একটু মোটা পলা পরবো। তো একদম মোটা পলাগুলো আবার ভালো লাগে না, কিন্তু এমনি নর্মাল যেরকম এরকম সরু সরু পলার থেকে আর একটু মোটা পলা আমার ভীষণ ভালো লাগে। তো হাতে আমি এটা পরে আছি ভাইরাল পলা। তো আমি আগে জানতাম না, আমি জানতাম ভাইরাল পলা হয়তো রেগুলার ইউজের জন্য, কিন্তু দেখলাম না, আমি রেগুলার ইউজ করে দেখলাম ভাইরাল পলার ওপরে যে কোটিংটা থাকে না, কোটিংটা উঠে গিয়ে আস্তে আস্তে না সোনাগুলো কেমন জানি খুলে যাচ্ছে। আর এতে তো খুব একটা বেশি সোনা থাকে না, অল্প সোনা থাকে ভাইরাল পলাগুলোতে। তো সেই পাতার মতো একদম মানে পাতলা পাতলা সোনা, তো কোথায় উঠে পড়ে যাচ্ছে, খুলে যাচ্ছে। ওর জন্য অনেক দিনের একটা শখ ছিল যেন মোটা পলা কিনবো। তো ফাইনালি ওটাকেই কিনে এনেছি আগের দিন, গতকাল গিয়ে। মানে আমি আমার বিয়ের সময় যেই দোকান থেকে শাখা পলা পরেছিলাম সেই দোকান থেকেই পলাটা কিনে এনেছি। তো আমার ভীষণ পছন্দ হয়েছে। ইচ্ছা ছিল একটু মেরুন মানে খয়েরি খয়েরি কালারের পলা পরার, কিন্তু আমি পাই না, এরকম মেরুনটাই পেয়েছি বলে নিয়ে এসেছি। তো এখানে পরেও নিয়েছি, কেমন লাগছে অতি অবশ্যই জানিও। আমার ভীষণ ভালো লেগেছে এই পলাটা। আর একটু মোটা হলে জানি না কেমন লাগতো, কারণ আমার হাতটা একটু গোলগাল তো। আর একটু মোটা হলে কেমন লাগতো জানি না, বাট এটাও হাতে আমার বেশ ভালোই লাগছে দেখতে। নতুন জিনিস তো একটু হাতে না গলিয়ে না লোকটা সামলাতে পারলাম না, একটুখানি হাতে গলাতেই হলো। আমার নতুন যে কোনো জিনিস যখনই আসে না, সেই জামা কাপড় হোক, যে কোনো খাওয়ার জিনিস হোক বা পরার জিনিস হোক, আমার একটুখানি যদি হাতে বা গায়ে না গলাই মনটা না কেমন খুচখুচ করে। তো ওর জন্য ভাবলাম একটু নতুন পলাটা একটু পরেই দেখি। এই ভাইরাল পলাটা তা বলে কিন্তু খুলে দেবো না, এটা এখন পরবো। যদি বাইরে ঠাইরে গেলে তখন তো দেখতে বাজে লাগে, তখন এই মোটা পলাটা পরে যাবো। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আজকের মতো এইটুকানি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।